আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। এই দোয়াটি বিপদের দোয়া, এই দোয়াটি হলো মুসিবতের দোয়া। যখন বিপদ আসবে, মুসিবত আসবে, ওই সময় আমরা পড়ি, ওই সময় পড়তে হবে। তারপরে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি দুনিয়ার হায়াত পেয়েছি, আপনি দুনিয়ার হায়াত পেয়েছেন, এই হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হবে কি হবে না? হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবার পরে আমার আপনার যখন কঠিন সময় আসবে, ওই কঠিন সময়টা হলো মৃত্যু। ওই মৃত্যুর সময় এই দোয়াটি আমরা বড় একটা মুসিবত, এই মুসিবতের সময় পাঠ করি। জোরে বলেন কথা ঠিক কিনা? ওতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরে শুনিয়া লও, জানিয়া লও, এই দোয়াটি যখন মুসিবত আসবে, বিপদ আসবে, ওই সময় তোমরা পাঠ করবে। কোনো উম্মত বেটা বেটি যদি আপনার দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায়, ইমানদার মুত্তাকিন বেটা, ইমানদার মুত্তাকিন বান্দা বান্দি যদি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মৃত্যুতে কোনো শাস্তি হবে না, কোনো ভয়ঙ্কর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা অতি সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই মৃত্যুটা আপনার জন্য সহজ করে দিবেন। কারণ হচ্ছে এই মৃত্যুটা অনেক কঠিন একটা সময়, কঠিন একটা মুহূর্তে যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মাতৃগর্ভে থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়, হবার পরে ওই সন্তানটি যখন মায়ের স্তনে মুখ লাগাইয়া যখন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ইমানদার বান্দা হবে, ইমানদার বান্দি হবে, এমন সময় তাদের জানটা ওইভাবে কবজ করা হবে যেইভাবে শিশু সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওইভাবে আমার ইমানদার মুত্তাকিন বান্দা বান্দির জান কবজ করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হওয়ার দরকার আছে কি নাই রে বাজান? অবশ্যই আমার আপনার ইমানদার বান্দা বান্দি হওয়ার দরকার আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আপনার রাত্রে বেলায় শুয়ে আছেন, রাত্রে বেলায় শুয়ে আছেন, এমন সময় দেখা গেল নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা রাসূলের হাতটা নিয়ে রাত্রি বেলায় ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। গভীর রজনীতে নবীজি জাগ্রত হয়ে দেখে হযরতে খাদিজাতুল কুবরা এরকম ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। ডাক দিয়ে বললেন, ও আমার পানের বিবি খাদিজা, তোমার কি হয়েছে? তুমি কিসের জন্য কান্দো? বলো বলো, আমার কাছে বলো, তোমার কি হয়েছে? তুমি কান্দো কিসের জন্য? এই গভীর রজনীতে সমস্ত মানুষগুলো ঘুমের ভিতরে চলে গেছে, তুমি কিসের জন্য কাঁদতেছ? হযরতে খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ওই সময়ের কথা মনে পড়ে গেছে। আপনি বলেছেন যে এই ব্যক্তি এই পৃথিবীর থেকে সর্বশেষে মারা যাবে, ওই ব্যক্তিরও কবরের ভিতর 50,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? 50,000 বছর থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রাত্রে বেলায় যখন ঘুমিয়ে এলাম, ঘুমের পূর্বে একটি দোয়া আছে, আমরা সবাই অনেকেই জানি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন রাত্রি বেলায় এই দোয়া পাঠ করলাম, পাঠ করার পরে যখন আমার কবরের ভিতরে কোনো জ্বালানা নাই,
ওই কবরের ভিতর কোনো বালিশ নাই, ওই কবরের ভিতর কোনো আপনার ল্যাপটপ থাকবে না, কিছুই থাকবে না। ওই অন্ধকার কবরের ভিতর আমি কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ওই কবরের কথা যখন মনে হলো, আমি রাত্রিবেলায় এইরকম ঘুমাইতে পারি নাই, ফুফায় ফুফায় কাঁদলাম, আমার চোখের পানি দেয়া আমার মুখগুলি ভিজে গেল। এই কথা যখন বললেন, বলার পরে আমার আপনার দরদি নবী হযরতে খাদিজাতুল কুবরার কপালে একটা চুম্বন করিয়া ডাক দিয়া বলছে, আমার বিবি, ঈমান আনার পরে আল্লাহর সাথে সেই যেই মহব্বত তুমি করে নিয়েছো, আল্লাহর সাথে সম্পর্ক করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ রেখে আমি বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দান করবে? জান্নাতুল ফিরদাউস দান করবে। কিসের কারণে? ঈমান আনার পরে। কিসের পরে? ঈমান আনার পরে। এখন আমার আপনার ভিতরে যদি ঈমান না থাকে, তারপরে যদি আল্লাহর সাথে সম্পর্ক করি, কোনো লাভ হবে? কোশ্চিনকালেও লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি ইবাদত বন্দি করেন, কোনো লাভ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন আল্লাহর রাসূল জান্নাতের কথা বললেন? আপনি যদি মদিনায় যান, মদিনায় একটা বড় কবরস্থান আছে, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। কি কবরস্থানের নাম? জান্নাতুল বাকি। কবরস্থানের নামের আগে জান্নাত বসানো হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মক্কায় যে বড় কবরস্থান, ওটাকে বলা হয় জান্নাতুল মাওয়া। ওই কবরস্থানের নামের আগেই জান্নাতুল মাওয়া ব্যবহার করা হয়েছে। আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দি সাহাবায়ে কেরামরা ঘুমিয়ে আছেন, তারা জান্নাতের ভিতর আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত বান্দা বান্দি আমার সাথে সম্পর্ক করবে, মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার সব সময় বলি, আমি একজন মুসলমান, ওতে মুসলমান মুখে অন্তরে নাই, আল্লাহর রাসূলের একটি আদর্শ মানি না। কারণ হচ্ছে আমি মুখে বলতেছি, কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করতেছি না, কাজের দ্বারা প্রমাণ করতেছি না। আল্লাহর রাসূল বলেন, তুমি প্রকৃত মুত্তাকিন মুসলমান নও। এই যে ইশারের জামাত হয়ে গেল, ইশারের জামাত আমরা নামাজই পড়ি নাই। ওতে হাদিস শরীফের ভিতরে এসেছেন, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা কাফের। জোরে পড়িন কথা ঠিক কিনে? এখন এই মাসলা যদি হুজুর দেয়, হুজুরকে বলবে যে না, তোমার আর এখানে থাকার দরকার নাই, তুমি যেহেতু আমাদেরকে কাফের বলছো। ওতে আল্লাহর রাসূল নিজে তার জবান দ্বারা আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার নামাজ পড়তে হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এবার যখন বললেন, ও খাদিজা, তুমি ঈমান আনার পূর্বে আল্লাহর সাথে যে মহব্বত করেছো, ভালোবাসা অর্জন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি দিবেন? এবার বলতেছেন, বলো কি চাও, তোমার কি তামান্না, কি বেদনা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব, হুজুর আমার 3টা তামান্না থাকবে। 1 নম্বর হলো, আপনি হীরায় যখন আপনি এইরকম ভাবে 3 বছর সাধনা করেছিলেন, সাধনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যখন 5টি আয়াত নাজিল করেছিলেন, জিবরাইল আমিন এসে এবার রাসূলকে বলতেছেন, পড়ুন। রাসূল বললেন, আমি পড়তে জানি না। যখন এই কথা বললেন, জিবরিল আমিন আল্লাহ তাআলাকে বলতেছেন, হায় আল্লাহ তাআলা, আপনার বন্ধু হাবিবুল্লাহ তো পড়তে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আমার বন্ধুর সাথে মুআনাকা করো, আমার বন্ধুর সাথে এইরকম ভাবে বুকটা লাগায় একটা
বুকটা লাগায় একটা এরকম মুআনাকা করো, মুআনাকা করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে এইরকম তাওয়াজ্জু দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন আমার বন্ধুর সিনার ভিতর মাথার ভিতর দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পরে যখন জিবরাইল আমিন এবার যখন নবীজিকে যখন এইরকম ভাবে বুকের সাথে লাগা আপনার মুআনাকা করলেন, মুআনাকা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন 30 পারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জেনহের ভিতরে দিয়ে দিলেন, মাথার ভিতরে দিয়ে দিলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গুহার ভিতরে ছিলেন, হীরা গুহায় যখন ছিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর সাধনা করার পরে এক জুব্বা মোবারক দান করেছিল। ওই জুব্বা মোবারকটা আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব, রাসূল আমাকে এই জুব্বা মোবারক দিয়ে আপনি দাফন করে দিবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা 2 নাম্বার তোমার কি সওয়াব? ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর দেখে আমার অনেক ভয় হয়। ওই কবরের ভিতর কোনো আলো যাবে না, বাতাস যাবে না, কোনো কিছুই থাকবে না। ওই কবরের ভিতর আমি কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে দাফন করবেন, দাফন করার পরে যখন আমাকে কবরের ভিতর রাখবেন, কবরের ভিতর রাখার পরে আপনি নিজে আগে একটু গড়াগড়ি করবেন, গড়াগড়ি করার পরে ওই কবরের ভিতর আমাকে রাখবেন। কারণ হচ্ছে যেই কবরের ভিতর আপনি গড়াগড়ি করবেন, ওই কবর আমাকে শাস্তি দিতে পারবে না, আমাকে এরকম আযাব দিতে পারবে না। এই জন্যই আপনি যখন ওই কবরের ভিতর আমাকে রাখবেন, নামার পরে আমাকে এই কবরের ভিতর আপনি এইরকম ভাবে রেখে দিবেন। 3 নাম্বার প্রশ্ন হলো, আমি যখন এইরকম ভাবে আমাকে রাখা হবে দাফন কাফন করে, সবাই যখন এইরকম ভাবে চলে যাবার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এইরকম ভাবে ফেরেশতারা এসে আমাকে সওয়াল জবাব করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াল জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নের জবাবটা আপনি রাসূল দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে হযরত খাদিজা যখন এই কথা বললেন, বলার পরে এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা তোমার 3টা চাওয়া, তুমি যদি আমার পূর্বে যদি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাও, তাহলে তোমার আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করে দেব। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হযরত খাদিজা যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে যাবার পরে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এবার খাদিজা যখন বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলে যাবার পরে হযরত খাদিজাকে গোসল করানোর জন্য নবীজির 3টা কন্যা সন্তান ছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজির 4টা কন্যা সন্তান ছিলেন। 4টা কন্যা সন্তানের ভিতরে নবীজি হযরত ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, ও আমার মেয়ে, তুমি এইরকম ভাবে তোমার মাকে গোসল করানোর জন্য তুমি চলে যাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার যখন এই কথা বললেন, বলার পরে যখন ওই জুব্বা মোবারক নিয়ে গেলেন, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা কাঁদতেছেন, বাবা, আমার মা আমার কাছে কত গল্প করেছেন, আমার মা আমার কাছে কত কিছু বলেছেন, সেই মা চির বিদায় নিয়ে দুনিয়ায় থেকে চলে গেছেন। এরকম কাঁদতে কাঁদতে যখন ভিতরে চলে গেলেন, এবার গোসল শেষ করলেন, শেষ করার পরে যখন বের হলেন, বের হওয়ার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দেখলেন হাসি দিচ্ছেন। এবার মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা গো, তোমার মুখে হাসি দেখতে পাই, কিন্তু যাওয়ার সময় তুমি তো কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকলে, এখন আবার হাসো কিসের জন্য? তোমার কাছে তো আমি জুব্বা মুবারক দেখি। এবার বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বুজান, আমি যখন এইরকম ভাবে মাকে গোসল করানোর জন্য গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে পরিধান করে দিয়েছেন। সেই পোশাকের কারণে ঘরটা আলোকিত হয়ে গেছে। এবার যখন তাকে দাফন করা হলো, দাফন করানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম
ওই যে আপনার তিনটা চাওয়া, 1 নম্বরে দাফন করা, 2 নম্বরে তার জুব্বা মুবারক দিয়ে দাফন করা, 1 নম্বরে জুব্বা মুবারক দিয়ে দাফন করা, 2 নম্বরে কবরের ভিতর আগে গড়াগড়ি করবে। গড়াগড়ি করার পরে মা খাদিজাতুল কুবরাকে রাখলেন। রাখার পরে এবার সবাই যখন চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করলেন, আর যাচ্ছেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আমিন যখন ওহী নাজিল করলেন, নাজিল করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন যাচ্ছেন না? এবার ডাক দিয়ে বলতেন, জিবরিল রে, আমি যাব না, আমি যাব না। খাদিজা আমার জন্য কত কিছু করেছে, আমার কাছে 3টা আবেদন করেছে, যেন কবরে যখন আমাকে রাখা হবে, যখন ফেরেশতারা সলজব করার জন্য আসবে, আমি উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই প্রশ্নের সলজব, আপনি উত্তরটা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, উত্তর আপনি দিয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নিজে যখন উত্তর দিবেন, এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, এ জিবরিল, আমার বন্ধুকে বলে দাও, খাদিজা ওই কবরকে এত ভয় করে, এত মোহাব্বত করে, নবীজিকে বলে দাও তার প্রশ্ন জবাব দিতে হবে না, প্রশ্নের উত্তরে দিতে হবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই নবীজির আদর্শ, ওই নবীজির আপনার কর্মকর্তা সমস্ত কিছু আমার আপনার বাস্তবায়ন করা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর আজকে আমি আপনি এমন ইবাদত বন্দি করতেছি, পর্দা নাই, পশিদা নাই, মন চাচ্ছে যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে, আমার আপনার কোনো শাসন নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা?